আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা একে একে সকলে ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকরা। সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, নজর বাংলার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, একে একে সকলে এখন ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে ব্রিগেডমুখী হয়েছে। ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকরা সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, নজর বাংলার। এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি। এবার তাই শুরু হতে চলেছে ব্রিগেডের জনগর্জন সভার হাত ধরে। বিগত কয়েকদিন ধরে জোর কদমে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ঘাসফুল শিবিরের অন্দরে। ব্রিগেড সভাস্থলের আশপাশে 3 জন যুগ্ম কমিশনার ও 21 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন বলে খবর। একই সঙ্গে থাকছে কিউআরটি 11টি অ্যাম্বুলেন্স এবং দমকলের 4টি ইঞ্জিন। তৃণমূলের জনগর্জন সভা যেন আদপে হাইটেক সভার চেহারা নিয়েছে। র্যাম্প ছাড়াও বিশেষ ব্যবস্থা গোটা ব্রিগেড ময়দান জুড়ে। সমগ্র ব্রিগেড ময়দানকে ঘিরে ফেলা হয়েছে একটি এলইডি স্ক্রিন দিয়ে। মঞ্চের ব্যাকড্রপও এলইডি স্ক্রিন। 29টি মিছিল সোজা ব্রিগেডে আসার কথা রয়েছে। সব মিছিলেই থাকছে পুলিশের নজরদারি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাজরা স্টেশন, ইন্ডোর স্টেডিয়াম, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গা থেকে বড় বড় মিছিল আসার কথা রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, একে একে সকলে ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকরা সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, নজর বাংলার। আজ ব্রিগেডে রয়েছে তৃণমূলের জনগর্জন সভা এবং জনগর্জন সভা ঘিরে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে ভিড় জমাচ্ছেন সেদিকে। এবং 29টি মিছিল সোজা ব্রিগেডে আসার কথা রয়েছে। সব মিছিলই থাকছে পুলিশি নজরদারি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাজরা স্টেশন, ইন্ডোর স্টেডিয়াম, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গা থেকে বড় বড় মিছিল আসার কথা রয়েছে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, একে একে সকলেই ব্রিগেডমুখী তৃণমূলের কর্মী সমর্থকরা সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, নজর বাংলার। তৃণমূলের জনগর্জন সভা যেন আদপে হাইটেক সভার চেহারা নিয়েছে। র্যাম্প ছাড়াও বিশেষ ব্যবস্থা গোটা ব্রিগেড ময়দান জুড়ে। সমগ্র ব্রিগেড ময়দানকে ঘিরে ফেলা হয়েছে এলইডি স্ক্রিন দিয়ে। মঞ্চের ব্যাকড্রপও এলইডি স্ক্রিন করা হয়েছে। আমরা যেমনটা জানি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি। ব্রিগেডের জনগর্জন সভার হাত ধরে আজ শুরু হতে চলেছে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার। বিগত কয়েকদিন ধরেই জোর কদমে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ঘাসফুল শিবিরের অন্দরে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। আমরা সরাসরি চলে যাব কসবায়, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, ইতিমধ্যেই 29টি মিছিল রওনা দেওয়ার কথা রয়েছে, ব্রিগেডমুখী হওয়ার কথা রয়েছে এবং তুমি রয়েছে কসবায় কি ছবি দেখতে পাচ্ছ? একদমই তোমাকে জানিয়ে রাখবো, আমি এই মুহূর্তে রয়েছে আজরাতে এবং যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাসভবন এবং কালীঘাট থেকে কিন্তু রওনা দেবে একদম ব্রিগেডের উদ্দেশ্যে। এবং সেই জায়গা থেকে কিন্তু তৎপরতা একদমই প্রায় তুঙ্গে এবং সাধারণ মানুষের ভিড় প্রায় কিন্তু চোখে পড়ার মতন। রবিবাসরীয় এই ব্রিগেডে কার্যত কিন্তু ভিড় করবে সাধারণ মানুষ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং দূর দূরান্ত থেকে জেলা থেকে বিভিন্ন সাধারণ মানুষ গতকাল থেকে কিন্তু আসতে শুরু করেছে এবং আজও কিন্তু তারা আসছে। এবং যারা কলকাতা শহরতলিতে রয়েছে তারাও কিন্তু রীতিমতো আসতে শুরু করেছে, যার কারণে কিন্তু রবিবারে কিন্তু যেভাবে সাধারণ মানুষের ভিড় কম থাকে সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামছে। এবং জানিয়ে রাখবো যে বাসের পরিমাণ যেহেতু যথেষ্ট কম, তা সেই কারণে কিন্তু যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমার চিত্র আমি একটু দেখানোর চেষ্টা করব। আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাসে করে যাওয়ার জন্য তারা প্রায় অপেক্ষা করছে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছে। এই মুহূর্তে সে দেখানোর চেষ্টা করব যে
দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে এবং তারা কিন্তু বাস কিন্তু অমিল অনেকটা সময় ধরে তারা কিন্তু অপেক্ষা করলেও নির্দিষ্ট সময় তারা বাস পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু অপেক্ষা করছে। এবং এরই পাশাপাশি যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু বাসে করে উদ্দেশ্য হচ্ছে ব্রিগেড, রবিবাসরীয় ব্রিগেড ভরাতে কিন্তু সাধারণ মানুষের তৎপরতা যেমন রয়েছে, এরই পাশাপাশি আজকের এই ব্রিগেড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেটাও কিন্তু একদম দেখার জন্য সাধারণ মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাস্তা দিয়েই তারা কিন্তু যাবে ব্রিগেডের উদ্দেশ্যে, অর্থাৎ আলিপুর এবং ফোর্ট উইলিয়াম হয়ে তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে যাবে বলে সেই জায়গাটা কিন্তু নিরাপত্তা যথেষ্টই আঁটোসাঁটো। এবং এই মুহূর্তে তোমাকে আরো একটা বিষয় বলে রাখবো যে এইটা যেহেতু একদম হাজরা একদম ধন্যবাদ দেবরাজ, প্রাণ তুমি এই কেন্দ্র খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি।